নমস্কার। রিজনেবল রিকোয়ারমেন্ট নিয়ে আমি অনেকগুলি ভিডিও দিয়েছি। সেই ভিডিওর ওপর বেস করে একজন কোশ্চেন করেছেন যে হাজব্যান্ড ওয়াইফের রিজনেবল রিকোয়ারমেন্ট পাওয়া যাবে কি না যদি বাবা প্লেন্টিফ হন। দেখুন, আইনটা হচ্ছে যে ফ্যামিলির কারো রিকোয়ারমেন্টও প্লেন্টিফের রিকোয়ারমেন্ট হিসেবেই ট্রিট হবে। সেখানে অনেক রকম প্রভিশন আছে। যদি ধরুন প্লেন্টিফের নিজের ঘর দরকার, প্লেন্টিফের স্ত্রীর জন্যে আলাদা বেডরুম দরকার, আলাদা ড্রয়িং রুম দরকার, আলাদা কিচেন দরকারও হতে পারে। তারপর প্লেন্টিফের ছেলে জন্যেও তাই ড্রয়িং রুম দরকার, স্টাডি রুম দরকার, তারপর তার বেডরুম দরকার। আর বিবাহিত হলে যদি তাদের বাচ্চা কাচ্চা হয় তাদেরও ঘর দরকার। এই রকম বহু গ্রাউন্ড আছে। বা ছেলেমেয়ের জন্যে আলাদা কিচেন দরকার, বৌমা ছেলের জন্যে তাদেরও আলাদা কিচেন দরকার। সবকটাই রিজনেবল রিকোয়ারমেন্টের মধ্যে আসবে। তবে হ্যাঁ, প্রচুর ঘর থাকলে সেগুলো সাধারণত পাওয়া যায় না। যখন সেটা ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট হয় সেক্ষেত্রে কোর্ট গ্র্যান্ট নাও করতে পারে। সাধারণত কোর্ট দেখে যে জিনিসগুলোর রেগুলার ইউজের দরকার বা রেগুলার প্রয়োজনে কাজে লাগে সেই রকম ঘর প্লেন্টিফের আছে কি নেই, প্লেন্টিফ এবং প্লেন্টিফের ফ্যামিলির। তার মধ্যে অনেক সময় যে কোনো জিনিসপত্র রাখার জন্য আলাদা ঘরও দাবি করতে পারেন, তাতেও কোনো বার নেই। বা ছেলে মেয়ে বই পড়াতে হলো, যদি বাড়িতে বিবাহিত মেয়ে থাকে বা বিবাহিত বোন থাকে, তাদের যখন শ্বশুরবাড়ি আসবে তার জন্যেও আলাদা ঘর চাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট বা বলুন হাইকোর্টই বলুন, এই রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ল্যান্ডলর্ডদের ওয়াইড স্কোপ দিয়েছে। হ্যাঁ, যেটা দরকার পড়ে কমিশন অ্যাপ্লিকেশন আপনাকে করতেই হবে এবং দেখাতে হবে আপনার কি কি আছে আর কি নেই, আর ডিফেন্ডেন্টের কি কি আছে বা কি নেই। যদি এগুলো দেখাতে পারেন যে আপনার সত্যি করেই দরকার, তাহলে কিন্তু কোর্ট ডিগ্রি দেবে। এবার যেটা আছে, কমিশন অ্যাপ্লিকেশনের খরচাটা একটু বেশি হয়, কমিশন হতেও দেরি হয়। খরচা এবং দেরি এই দুটো কনসিডারেশন বাদ দিলে আপনারা রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে 99% মামলা জিতবেন, যদি প্লেনটা ঠিক মতো লেখা থাকে এবং কোনো সাপ্রেশন না থাকে। এটুকু আপনাকে বলতে পারি। এখন ম্যাক্সিমামই শুটের ডিগ্রি হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্টের উপর বেস করে। সুপ্রিম কোর্ট ওয়াইড স্কোপ দিয়ে দিয়েছেন এবং এটাও বলেছেন টেনেন্ট দাবি করতে পারে না যে ল্যান্ডলর্ডের কোন ঘরটা লাগবে। বা ধরুন দুটো টেনেন্ট আছে, একটা টেনেন্টের ওপর কেস হলো, একটা টেনেন্টের ওপর ল্যান্ডলর্ড করলেন না। যার ওপর কেস হলো সেটা দাবি করতে পারে যে ওর ওপরও কেস করনি কেন, ওর ঘরটা তো আরও বড়, ওর ঘরটাও তো তোমার দরকার। সেটা এই টেনেন্ট বলতে পারে না। কারণ হচ্ছে ঘরটা ল্যান্ডলর্ডের, ল্যান্ডলর্ড কীভাবে তার প্রয়োজন মেটাবে সেটা ল্যান্ডলর্ডের ব্যাপার। টেনেন্ট কোনো অধিকার নেই ল্যান্ডলর্ডদের মতো, সে শুধু অধিকার থাকার, ফর দ্য টাইম বিং ভোগ করার, এবং তাকে জোর করে উচ্ছেদ করা যাবে না। এই হচ্ছে মেন বক্তব্য। তাহলে রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে মোটামুটি আপনি ধরে রাখুন, যদি আপনার কেস ঠিকঠাক থাকে পেয়ে যাবেন ডিগ্রি। তবে নোটিশ অফ এভিকশনটা যেন ঠিকঠাক হয়, 1 ক্লিয়ার মান্থ। বারবার বলছি, নোটিশটা সার্ভ করাটা কিন্তু খুব জরুরি। নোটিশ যদি সার্ভ না হয়, লেফট বলে ফেরত আসে, তাহলে কিন্তু মামলা টিকবে না, মামলাটা ব্যাড হয়ে যাবে, মামলাটা নষ্ট হয়ে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালোভাবে এনজয় করুন। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই করবেন, উত্তর দেবার চেষ্টা করুন। তবে দেরি হবে, তাড়াতাড়ি কিন্তু আর পারছি না।
ভালো থাকবেন।